দাদা এগুলো নাগপুরের কমলা লেবু। হ্যাঁ। কত দাম এগুলোর? 200 টাকা ডজন। ও এখানে তো লুট চলছে রে। আরে নাগপুরে 120 টাকা ডজন পাওয়া যায় রে। কোনো প্রশ্ন? তো নাগপুরে গিয়ে কিনে নাও না। ঠিক আছে, ঠিকানা দিয়ে দাও, আমরা গিয়ে কিনে আনবো। এ কি ছোটবেলা থেকেই এরকম নাকি পরে মাথায় ইট টিট পড়েছিল? এই সব ছাড়ো দাদা, আর ঠিকঠাক দাম বলো আমাদের। আরে কমলা লেবু খুব মিষ্টি, চেখে তো দেখুন। ওকে। আরে এটা কি করলে? তুমিই তো বললে যে চেখে দেখতে, তাই চেখে দেখছি আমরা। তাই বলে তুমি এতগুলো কমলা লেবু চেখে দেখবে? তোমাদের 4টে কমলা লেবুর দাম দিতে হবে। ছোট ভাই, 6-7 ডজন কিনে নেওয়া যাক, শুধু 4টে কমলা লেবুর দাম দিতে হবে। চলো যাও এখান থেকে, বেচবো না তোমাদের কমলা লেবু। নন্দু সবার বন্ধু, তোমরাও তো আমার বন্ধু। ভালো হয়েছে তোমাদের পেয়ে গেলাম। ছোট ভাই, আমরা কি হারিয়ে গিয়েছিলাম নাকি? আরে আমি বলতে চাইছি যে ভালো হলো যে তোমাদের সাথে আবার দেখা হয়ে গেল। তুই হাঁপাচ্ছিস কেন? আমার শরীরটা না ভীষণ খারাপ। তাহলে তুই বিশ্রাম করার বদলে বাইরে কেন ঘুরছিস? ডক্টর ভল্লুকের একটা জরুরি কাজ করতে হবে, তোমরা কি একটু করে দেবে প্লিজ? কি কাজ কি করতে সেই হবে? কাজ? ওষুধে ভরা একটা টেম্পো এই ঠিকানায় পৌঁছে দিতে হবে। ওকে, আমরা পৌঁছে দেবো, তুই বাড়ি গিয়ে রেস্ট কর। ধন্যবাদ বন্ধুগণ, থ্যাংক ইউ। আরে টেম্পো তো দে। টেম্পো কি কেউ পকেটে নিয়ে ঘোরে নাকি? ওই গলিতে ওষুধের দোকানের সামনে দাঁড়িয়ে আছে একটা হলুদ রঙের টেম্পো। ওকে নন্দু, তুই নিজের খেয়াল রাখিস বন্ধু। দাদা দাদা, পেট ব্যথার ওষুধ দিন না। পেটেতে ব্যথা করছে, পেট ব্যথা ঠিক করার ওষুধ চেয়ে নে। ও বোকা, ওষুধ পেট ব্যথা ঠিক করার জন্যই হয়, পেট ব্যথা করানোর জন্য নয়। দাদা দাদা, ওর কথা বাদ দিন, আপনি তাড়াতাড়ি করুন। আহা আহা। ওই যে চলো। আরে কি, ওরা তোমার টেম্পো নিয়ে চলে গেল। ধরো। এই টেম্পোটা চালিয়ে পিছুনি। বস যদি জানতে পারে যে সোনার বাক্সে ভরা টেম্পো চুরি হয়ে গেছে তাহলে খুব মারবে। আরে চল বস। বানি, কিছুক্ষণ আমাকে চালাতে দে না। ওই লং ড্রাইভে যাচ্ছি না রে, তাড়াতাড়ি কাজটা শেষ করে বাড়িতেও ফিরতে হবে। কোনো প্রশ্ন? আমাদের টেম্পো আমাদের পেছনেই আসছে। গাধা, ওটা আমাদের নয়, আমাদের মতন টেম্পো। ওরা আমাদের টেম্পো নিয়ে পালাচ্ছে। হ্যাঁ, আমি পুলিশকে ফোন করি। ওহো বোকা কথাকার, আরে পুলিশ যদি ওদের ধরে ফেলে তাহলে তো সোনাও ধরা পড়ে যাবে, তাই না? হ্যালো, আরে টেম্পো থামাও, থামাও। আরে এইভাবে আওয়াজ পৌঁছবে না, টেম্পো থেকে বেরিয়ে চিৎকার কর। হ্যালো, টেম্পো থামাও। বোকা কথাকার, তুই টেম্পো চালা, আমি যাচ্ছি। বোকা তো তুই রে,
এই ওপরে বসে বসে টেম্পো কি করে চালাবো? আরে তাহলে নিচে হয় না। Honey Bunny are chasing Bad Monkey. Don't act like a hunky, cause I am a bad monkey. Powerful power-ups and use boosters to beat boss in this fight. An all-new adventure awaits you in Honey Bunny Ka Choma, The Crazy Chase. Brand new game. Download now only on Google Play Store. ওরা আমাদের টেম্পোতে লাফানোর চেষ্টা করছে কেন? মনে হচ্ছে ও চোর রে, কোনো প্রশ্ন? আরে কিন্তু কি ওষুধ কেন চুরি করবে? আজকাল ওষুধপত্র খুব দামি হয়ে গেছে। তুই টেম্পো চালা ছোট ভাই, ওকে আমি দেখছি। বিনা নেমন্তন্নে এসেছো, সেই জন্য স্বাগত জানাবো না তোমাকে, ওকে? বদমাশ কোথাকার। আরে আমাদের টেম্পোটা লেফটে গেল। কোথায় গেল? আমি তো সোজাই চালাচ্ছি। আরে বোকা, আমাদের টেম্পো এটা নয়, ওইটা যেটা শোনা আছে। সেটা তো সামনেই দেখতে পাচ্ছি। নাম্বার প্লেটটা দেখ, নাম্বার প্লেটটা দেখ না। আরে এটা ওই টেম্পোটা নয়। তুই আগে বাদিক নে, বাদিক নে। পৌঁছে গেছি, জিনিসপত্র নামাও। আরে ও তো সেই চোর। আরে দাঁড়াও, আরে তোমরা ভুল করে আমাদের টেম্পোটা নিয়ে এসেছো। নিজেদের জিনিসগুলো চেক করে দেখো। সরি, একরকম টেম্পো তো, সেই জন্য কনফিউশন হয়ে গেছিল। আমি চেক করে নিয়েছি, আমাদের ওষুধগুলোই রয়েছে। আমরাও চেক করে নি যে সোনা আছে নাকি নেই। তোমরা টেম্পোতে সোনা রাখো? হ্যাঁ হ্যাঁ, শুই শুই। ওই আসলে খুব গরিব তো, বাড়ি নেই, জিনিসপত্র ডেলিভার করে আমরা টেম্পোতেই শুয়ে পড়ি। ওই গাধা শুধু ওরে, আমরা নই, কোনো প্রশ্ন? এই সোনার চক্করটা আবার কি? এই তোমাদের কি যায় আসে? নিজেদের চরকায় তেল দাও, নাহলে। তুই কথায় কথায় এরকম মারপিট করতে কেন লাগিস? সোজা প্রশ্ন করেছে। বলে দে, চুরির জিনিস আছে, আমাদের টেরাই নিয়ে যাচ্ছি। আরে কত কথা বলিস তুই, কেন বলিস তুই? আমরা এবার জানতে পেরে গেছি, এবার তোমরা আড্ডায় নয়, জেলে যাবে। চলো এবার গিয়ে এদেরকে ছেড়ে আসি। আমরা এই চোরদের গুদামে ছাড়তে কেন যাব? আরে গাধা, পুলিশ স্টেশন ছেড়ে আসবো। ওকে।
আবার গাধারা চুরি করতে শুরু করেছে। মিথ্যে দোষারোপ করিস না, আমি কখন চুরি করলাম? হানি, এই পৃথিবীতে একমাত্র তুই গাধা নোস রে। হ্যাঁ, ওরাও গাধা রে, যারা নিজেরাই রহস্য উন্মোচন করলো। কোনো প্রশ্ন? আজ নন্দুর সাহায্য করার চক্করে এই চুরি করা সোনা ধরা পড়লো। হ্যাঁ, সাহায্যের সাথে সাথে একটা ভালো কাজও হয়ে গেল। অদ্ভুত ব্যাপার বল ছোট ভাই, আমরা জানতেও পারি না আর আমরা ভালো কাজও করে ফেলি।